যে উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব তো নিলাম বটে, আল্লাহর কুদরতি হাত দ্বারা সিলেকশন হইলাম তো হইলাম, সিলেক্টেড হইলাম তো হইলাম, নির্বাচিত হইলাম তো হইলাম। কোরআন তো আমাদের প্রশংসায় ভরা। এমন কোনো নবী আসে নাই যে এই উম্মতের প্রশংসা করেন নাই, এমন কোনো কিতাব আসে নাই যে এই কিতাবের ভিতরে আমাদের কথা লেখা না ছিল, এমন কোনো উম্মত দুনিয়াতে আসে নাই যারা আমাদেরকে না চিনত। সমস্ত উম্মত এই উম্মত আমার উম্মতে মুহাম্মদীকে চিনত, নাহলে বদায় নেহায় কেন আসবে? ফাতারাদাত তাওরাত, মুসা আলাইহিস সালাম তো কিতাবই সরায় দিয়া বসে উম্মত বানায় দেন না। কিতাব উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী, উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী, উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী। ওই মর্যাদাশালী উম্মত তো বানাইছিলেন, নাইলে দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করবে কেন? উঠান বদায় নেহায় লেখা আছে, তাহকিক আপনারা করে নেন। আঙ্গুল উঠাইলে ইবনে কাসিরের উপরে উঠাইতে হবে, আমার উপরে কেন উঠাবেন? দানিয়েল আলাইহিস সালাম তো 2500 বছর অপেক্ষা করলো শুধু উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ায় দাফন আর কাফন পাওয়ার জন্য। আল্লাহর রসুল তো সুসংবাদ দিছেন, সাতাজিদুনা দানিয়ান সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়েল আলাইহিস সালামকে পাবে, উনি তোমাদের হাতের কাফন দাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। পাবেন আপনার কত বড় মর্যাদা? কোরআন দিব, কোরআন। হায় হায়, আজকে উম্মত মুসলমানের ঘরে জন্ম নিছে বটে, কিন্তু ইসলামের রং মুসলমানের উপরে নাই। উম্মতে মুহাম্মদী বটে, কিন্তু উম্মতে মুহাম্মদীর ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালচার থেকে উম্মত বহু দূরে। বরং এই কথাটা বললে কোনো অসত্য হবে না, আজকে সবচেয়ে বেশি আল্লাহর রসুলের আদর্শ আমাদের ঘরে দীক্ষিত, আমাদের ঘরে ঘৃণিত, আমাদের ঘরে অবহেলিত, আমাদের ঘরে লাঞ্ছিত, আমাদের জীবনে লাঞ্ছিত, আমাদের দেহে লাঞ্ছিত, আমাদের সমাজে লাঞ্ছিত, আমাদের যুবকদের কাছে লাঞ্ছিত, আমাদের নারীদের কাছে লাঞ্ছিত। তো আপনি দুনিয়ায় নিষ্পেষিত হবেন না তো হবে কে? কে হবে? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কে হবে নিষ্পেষিত? আমরা নিষ্পেষিত আজকে এই জন্যই, আজকে আমরা নিষ্পেষিত এই জন্য। আজকে মুসলমান, হায় হায় হায়, অথচ একটা দিন এরকম ছিল যে সংখ্যায় ছিল না বটে, পেটে ভাতও ছিল না, গায়ে কাপড়ও ছিল, ভাতও ছিল না, কাপড়ও ছিল না। আমি গাড়িতে আসতে আসতেই স্টাডি করতেছিলাম, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন 4 মহাদেশ ওনার পায়ের নিচে, 4 মহাদেশ 33 লক্ষ বর্গ মাইল যখন ওনার পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার থেকে 5 জন একত্রিত হয়েছে যে এত 4টা মহাদেশ ওনার পায়ের নিচে, উনি কাপড় পরে কি দেখো, সারা দুনিয়ার উফুদ ওনার কাছে, প্রতিনিধিরা ওনার কাছে আসে, আর উনি শততালির কাপড় পরে বসে থাকে, আর ওনার দস্তরখানের রুটি উনি ব্যতীত আর কেউ চাবায় খাইতে পারে না, কেননা চাবাইলেই গলায় আটকায়া যায়। ওনার বেশভূষা দেখো, খাওয়া দাওয়া দেখো। চলো আমরা সবাই মিলে একটা মশওয়ারা করি, উনি যেন এটা একটু চেঞ্জ করে। কাহিনী বড় লম্বা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যতই মশওয়ারা করো মানবে না, আমি তো বলে দিলাম মানবে না। তো বলছে আমরা মানানের লোক দিয়ে মানাবো। তো বলছে কিভাবে? ওনার মেয়েকে পাঠাবো, যে হাফসা রাদিয়াল্লাহু, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে,
আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাবো, দুইজন ওনাকে রাজি করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, জাররিব, চেষ্টা করে দেখো মানে কিনা, চেষ্টা করে দেখো মানে কিনা। তো দুইজন যখন আসছেন, তো মুতাকাল্লিম কে হবে, কথা কে বলবে? তা আম্মা জানকে নির্ধারণ করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলবে। আয়েশা আম্মা জান বলছে, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ফতুহাত হয়ই নাই, বিপ্লব ঘটে নাই, সারা দুনিয়ায় ইসলাম ছড়ায় নাই, নেয়ামতও আসে নাই, বিদায় উনি যেইভাবে ছিলেন ওইভাবেই জীবন কাটায় চলে গেছেন।